7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। যে কম্পন অনুভূত হয়েছে ঢাকা, কলকাতা, থাইল্যান্ড, চীন সহ পার্শ্ববর্তী দেশগুলোর বেশ কয়েকটি শহরে। জারি করা হয়েছে জরুরি অবস্থা। এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আতঙ্কিত শ্রমিক আর আশপাশের মানুষ ছুটোছুটি করে চেষ্টা করেন নিরাপদে যাওয়ার। ভূমিকম্পের সময়ও ভবনটিতে কাজ করছিলেন অনেকে। আটকা পড়েন 40 জনেরও বেশি শ্রমিক। ব্যাংকক জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। মিয়ানমারে উৎপত্তি হওয়া 7.7 তীব্রতার ভূমিকম্প প্রতিবেশী থাইল্যান্ডেও ভয়াবহভাবে অনুভূত হয়েছে। এতে দেশটির রাজধানী ব্যাংককে 30 তলা একটি নির্মাণাধীন ভবন ধসে পড়েছে। পুলিশ এবং চিকিৎসা কর্মীর সূত্রে জানা গেছে, ভবনে কর্মরত 43 জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। ব্যাংকক সহ থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ভূমিকম্প আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসেন। দেশটিতে খুব একটা ভূমিকম্প হয় না, তাই ভবন নির্মাণ সহ এই অবস্থায় করণীয় নিয়ে জোরালো প্রস্তুতি নেই থাইল্যান্ডের। সরকারি কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ব্যাংককের উত্তরে ভবনটি নির্মাণ করা হচ্ছিল। ভূমিকম্পের কয়েক সেকেন্ডের মধ্যে এটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পে ব্যাংককে আরও বেশ কিছু ভবনে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি মাথা ঘোরাচ্ছে। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। বাচ্চাকে নিয়ে টেবিলের নিচে আশ্রয় নেই, তবে কম্পন না থামায় ভবন ছেড়ে দৌড়ে নিচে নেমে আসি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মধ্যাঞ্চল। স্থানীয় সময় দুপুর 12:50 সাগাইং শহরের পশ্চিমে 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে। এতে শুক্রবার দুপুরের দিকে মিয়ানমারে শক্তিশালী ওই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, মিয়ানমারের সাগাইং শহর থেকে উত্তর পশ্চিমে ভূমিকম্পটির উৎপত্তি। ভূমিকম্পটির তীব্রতা ছিল 7.7। কয়েক মিনিট পর একই এলাকায় 6.4 তীব্রতার একটি আফটারশক অনুভূত হয়। পরে শহরের বেশ কয়েকটি রাস্তা ভেঙে পড়েছে, বেশ কয়েকটি ভবনের ছাদ। 12 মিনিট পর একই জায়গায় আঘাত হানে 6.4 মাত্রার আরও একটি ভূমিকম্প। ভেঙে পড়েছে ইরাবতী নদীর ব্রিজ। তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত খবর মেলেনি। 7.7 মাত্রার এই ভূকম্পনে কেঁপেছে প্রায় 600 কিলোমিটার দূরের ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন স্থান। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি। কেঁপে উঠেছে চীনের ইউনান প্রদেশও। যদিও দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের দাবি, ভূমিকম্পের মাত্রা ছিল 7.9। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।